আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোগী হালিমা খাতুন, উনি দিনাজপুর থেকে আসছে। বিরামপুরের বাসা না? চণ্ডীপুরে। চণ্ডীপুর থেকে আসছে। আমরা এর আগে এন্ডোস্কোপিক মেথডে ট্রান্সফোরামিনাল অ্যাপ্রোচে পিএলআইডি অপারেশন করেছিলাম গত 14ই আগস্ট। আজকে 24শে আগস্ট, উনি 10 দিন পরে ফলো আপে আসছেন। অপারেশনের আগে ওনার পায়ের দিকটা অবশভাব ছিল, উনি ঠিকমতো হাঁটতে পারছিল না, এবং ওনার প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাও অবশভাব চলে আসছিল, যাকে আমরা ইমপেন্ডিং কডাইকুইনা সিনড্রোম বলি। পিএলআইডির ক্ষেত্রে কডাইকুইনা সিনড্রোম অথবা ইমপেন্ডিং কডাইকুইনা সিনড্রোম একটি সার্জিক্যাল ইমার্জেন্সি। ওনার L4 L5 স্পেসে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা বাইরে বের হয়ে এসে স্পাইনাল কর্ডের উপরে মারাত্মক চাপ দিয়েছিল, এবং এর কারণেই ওনার পায়ের দিকে অবশ ছিল। উনি ঠিকমতো হাঁটতে পারছিল না, এবং ওনার প্রস্রাব এবং পায়খানার রাস্তাটাও অবশের মতো হয়ে যাচ্ছিল। তো আমরা 14ই আগস্ট লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ট্রান্সফোরামিনাল অ্যাপ্রোচে ওনার বাম পাশ দিয়ে লেফট সাইডেড L4-5 স্পেসে এন্ডোস্কোপিক পিএলআইডি অপারেশন করি, ডিস্কেক্টমি করি। অপারেশন শেষে হালিমা উঠে দাঁড়িয়েছে, এবং এখন সে আশা করি সুন্দরভাবে হেঁটে তার বেডে চলে যেতে পারবে। হ্যাঁ, নামেন, ধীরে ধীরে নামেন। হ্যাঁ, ব্যথা লাগতেছে আগের মতো? না না। পায়ে অবশ আছে? না। অপারেশন পরে তো হাঁটা যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকে ভালো। আগের থেকে অপারেশন শেষেই ভালো মনে হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, চলেন দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা একাই যান, আছি আমরা। তো আজকে ওনার ফলোআপে এখন আপনার কি অবস্থা বলেন? ব্যথা ট্যাথা কেমন আছে? ব্যথা আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেকটা সুস্থ এবং ভালো। আগে যে ব্যথাটা ছিল সে পরিমাণে এখন কোনো ব্যথা নাই। অবশ ভাবও মানে অনেকটা মানে পুরোপুরি আর কি সুস্থ আমি ধরতে গেলে। পুরো অবস্থা একবারে যাওয়ার কথা না, এটা পুরোপুরি যেতে যেতে মাস 2-3 লাগবে। প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তায় কি অবশভাব আছে এখনো? না না। প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ আছে তো ঠিক মতো? হ্যাঁ, নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, আগে কি আপনি পায়ের আগাল দিয়ে হাঁটতে পারতেন? না। এখন পারেন? এখন পারি। একটু হাঁটেন দেখি, পায়ের আগাল দিয়ে হাঁটেন, গোড়ালিটা উঁচু করে আগাল দিয়ে হাঁটেন। শক্তি পাওয়া যায় আগের থেকে, ভালো না? হ্যাঁ। আচ্ছা, এখন আমার দিকে ঘোরেন। এখন গোড়ালি দিয়ে হাঁটেন তো দেখি, গোড়ালি দিয়ে হাঁটা যায়? হ্যাঁ, হাঁটতে পারি। গোড়ালি দিয়েও হাঁটা যায়, তাই না? হ্যাঁ। ঠিক আছে, বসেন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাত্র 10 দিনের মাথায় হালিমা খাতুন আমাদের রুগীর আল্লাহর রহমতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। কিছু ইমপ্রুভমেন্ট আসতে একটু সময় লাগে, যেহেতু দীর্ঘদিন ধরে ওনার স্পাইনাল ক্যানেলের ভিতরে নার্ভটা চাপা পড়েছিল বা রগটা চাপা পড়েছিল। এই রগটার ফুল ফাংশন ধীরে ধীরে আসবে, আমরা ওষুধ দিচ্ছি। আশা করি উনি সুস্থ জীবনযাপন করতে পারবে। আগামী 3 মাস ওনাকে একটু হালকা কাজ করতে হবে। আমরা কিছু ব্যায়াম দিয়েছি, ব্যায়ামগুলো করবে, এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে 6 সপ্তাহ পর্যন্ত, যেন ভিতরের যে আমাদের কাটা অংশ আছে, ডিস্কের কাটা অংশ রিপেয়ার করেছে আমরা, অ্যানুলার রিপেয়ার, তারপরে ওনার যে মাসলের ফুটা করেছে আমরা, সেই অংশগুলো যেন হিলিং করে। এই হিলিংয়ের সময়টুকু ওনাকে একটু রেস্টে থাকতে হবে, বেল্ট পরতে হবে। তো নেক্সট ফলো আপ আমরা ওনাকে 15 দিন পরে দেখেছি। 15 দিন পরে আমরা ইনশাল্লাহ আবারও দেখব। হয়তো আজকের থেকে 15 দিন পরে আমাদের পেশেন্টের আরও ইমপ্রুভমেন্ট হবে।